আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ বুঝে কোরআন শিখি কোর্সের আজকের লেসনে আমরা শিখব ক্রমানুসারে অগ্রাধিকার ভিত্তিক কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত 10টি শব্দ। এই 10টি শব্দ শিখেই আমরা জেনে যাব পুরো কোরআনের 30 ভাগ শব্দ ইনশাআল্লাহ। এবং কোরআনে যত শব্দ ব্যবহার হয়েছে এর মধ্যে এই 10টি শব্দ ব্যবহৃত হয়েছে বা পুনরাবৃত্ত হয়েছে 22,000 বার। আলহামদুলিল্লাহ। আসুন তাহলে আমরা আজকে একটু জানি যে এই লেসনে আমরা কি কি শিখব। কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত 10টি শব্দ এবং এই 10টি শব্দের একটি বিশ্লেষণ আমরা জানার চেষ্টা করব। এই 10টি শব্দের বিশ্লেষণ আমরা কিভাবে জানবো? অর্থাৎ আমরা জেনেছি যে আরবি সকল শব্দ হয়তো ইসিম, নয়তো ফেইল, নয়তো হরফ। এই 10টি শব্দের কোনটি ইসিম, কোনটি ফেইল এবং কোনটি হরফ, এই জিনিসগুলো কিন্তু আমরা আজকে লেসনের শেষে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা একটু জানি যে আজকের লেসনে টোটাল কতগুলো ভোকাবুলারি আমরা শিখব কোরআনের। আমরা আজকে এই 10টি শব্দ শিখব। এগুলো হচ্ছে কোরআনের টোটাল 30 ভাগ শব্দ। অর্থাৎ আমরা এই মাত্র 10টি শব্দ শেখার মাধ্যমেই আপনার আজকের লার্নিং আউটকাম হলো টোটাল কোরআনের 30% শব্দ কিন্তু আমরা আয়ত্ত করব ইনশাআল্লাহ। একটু দেখি আমরা যে আব্দুল ফাত্তাহ মোহাম্মদ সালামা আদওয়াউন আলাল কোরআনিল কারীম বালাগাতুহু ওয়া ইজাজুহু, এই বইয়ের মধ্যে তিনি লিখেছেন, এই বইটি মদিনা বিশ্ববিদ্যালয় সৌদি আরব থেকে 1980 সালে প্রকাশিত হয়েছিল এবং এর পৃষ্ঠা নম্বর 4-এ তিনি লিখেছেন যে কোরআনে পুনরাবৃত্তি সহ মোট শব্দ রয়েছে 77,439টি। এই 77,439, অর্থাৎ আপনি যদি একটি ইংরেজি বই, এই পুরো বইয়ের প্রত্যেকটা শব্দকে গণেন আলাদা আলাদা করে, দেখা যাচ্ছে একই শব্দ বারবার আসছে, অসুবিধা নাই। এই সবগুলো এই বইয়ের মধ্যে কতবার আসছে, এই সবগুলো সব টোটাল ধরেন 80,000 বার এই পুরো শব্দগুলো এখানে আছে। এর মধ্যে এই 77,439টি শব্দ হলো কোরআনের সবগুলো শব্দ আলাদা আলাদা করে যদি আমরা গুনি তাহলে সেগুলো হবে 77,439টি। আবার এই শব্দগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে একই শব্দ অনেকবার আসছে। এখন আজ আমরা শিখব কোরআনের সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত। ধরুন একটা শব্দ ওই বইটার মধ্যে 20 বার আসছে, 100 বার আসছে, 200 বার আসছে, তাহলে আমরা আজকে এমন মাত্র 10টি শব্দ শিখব। এই 10টি শব্দ শেখার মাধ্যমে আমরা কোরআনের 23,182টি শব্দ আমরা কিন্তু শিখে ফেলবো। অর্থাৎ পুনরাবৃত্ত হয়েছে এই 10টি শব্দই এতবার, এবং এটা কোরআনের শব্দ ভান্ডারের টোটাল 30 ভাগ। অর্থাৎ এই 77,439 এই সবগুলো শব্দ আমরা আজকে টোটাল 30 ভাগ শব্দ শিখে ফেলবো মাত্র 10টি শব্দ শিখেই। মনে রাখবেন, আমরা আগে যে লেসনের ক্লাসগুলো পড়েছি সেখানে কিন্তু আমরা কোরআনিক ভোকাবুলারি কিন্তু পড়িনি। আজকে আমরা কোরআনিক ভোকাবুলারি শিখব এবং কোরআনের সবচেয়ে বেশি বার ব্যবহৃত ওই শব্দগুলো আমরা আজকে এই লেসনে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন দেখে আসি আমাদের কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত প্রথম শব্দটি। কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত প্রথম শব্দটি হচ্ছে হুম। আমরা অনেকেই ছোট্ট একটা ভুল জানি যে কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত শব্দ বোধ হয় আল্লাহ শব্দটি। এই বিষয়টি আমরা ইনশাআল্লাহ ক্লাসের শেষে জানবো। তাহলে কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত শব্দ হচ্ছে হুম, এবং এটির অর্থ হচ্ছে তারা, যারা, তাদেরকে, যাদেরকে, তাদের, যাদের। এই হুম শব্দটা আমরা একটু বলি, হুম হুম হুম, এবং এটি কোরআনে এসেছে 3,738 বার। আমরা এটি সহজে মুখস্থ রাখার জন্য 37, 38, 37, 38 এভাবে আমরা বলে থাকি, 37, 38, 37, 38। তাহলে কোরআনের সবচেয়ে বেশি বার যে শব্দটি পুনরাবৃত্ত হয়েছে সেটি হচ্ছে হুম, এবং সেটি এসেছে 37, 38 অর্থাৎ 3,738 বার। এখন আসুন আমরা কোরআন থেকে উদাহরণটা দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা হুম যারা, আন সম্বন্ধে, সালাতিহিম তাদের সালাত, সাহুন উদাসীন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন। এটি সূরা 107 নম্বর সূরা মাউন আয়াত নম্বর 5 এ এসেছে। আমরা তাহলে এইখানে একটা চমৎকার শব্দ পেয়ে গেলাম, সেটি হচ্ছে হুম।
এই হুম শব্দটি অর্থ হচ্ছে যারা বা তারা। তাহলে আমরা এই হুম শব্দটি এখানে পেয়ে গেলাম এবং আমরা জেনে গেলাম এই শব্দটি কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত শব্দ এবং এটি এসেছে কোরআনে 37, 38 বা 3738 বার। আমরা একটু দেখে নেই যে এই শব্দের প্রকারটি কি। আমরা শিখেছি গত লেসনগুলোতে যে আরবি ভাষার প্রত্যেকটি শব্দ হয়তো ইসিম, নয়তো ফেইল, নয়তো হরফ। আমরা দেখে নিই এই শব্দের প্রকারটি হচ্ছে এটি একটি ইসিমের অন্তর্ভুক্ত, এটি ইসিমের অন্তর্ভুক্ত এবং এটি হচ্ছে একটি যমির বা এটি একটি সর্বনাম। তাহলে আমরা জেনে গেলাম এই কোরআনের সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত শব্দটি হচ্ছে হুম এবং এটি কোরআনে এসছে 37, 38 বা 37, 38 3738 বার এবং এটি একটি যমির, এটি হলো ইসিমের অন্তর্ভুক্ত। তাহলে কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত শব্দটি সম্পর্কে আমরা জেনে গেলাম, আলহামদুলিল্লাহ। এইবার আমরা জানবো কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত দ্বিতীয় শব্দ কোনটি। সেটি হলো মিন। এই মিন শব্দটি এর অর্থ হলো থেকে বা হতে। এটি আসছে কতবার? 32, 21 3221 বার। তাহলে মিন শব্দটি হচ্ছে কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত শব্দ এবং এটি কোরআনে এসছে 3221 বার। আমরা তাহলে একটু দেখে নিই কোরআন থেকে এর উদাহরণ। খলাকাল ইনসানা মিন আলাক। খলাক সৃষ্টি করেছেন, আল ইনসানা মানুষকে, মিন হতে, আলাকিন আলাক মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আলাক হতে। তাহলে এই যে কথাটা, এই যে আরবি আয়াতটা, আমরা এখানে মিন শব্দটি পেয়ে গেলাম এবং এটি সূরা নম্বর 96, সূরা আলাকের 96 নম্বর সূরা, কোরআনের সূরা আলাকের 2 নম্বর আয়াত। এবং এই সূরাটি আমরা জানি যে কোরআনে সর্বপ্রথম নাজিলকৃত যে সূরা, সূরা আলাক, এবং এটির 5টি আয়াত অবতীর্ণ হয়েছে। সেই 5টি আয়াতের দ্বিতীয় আয়াত হচ্ছে খালাকাল ইনসানা মিন আলাক। এই মিন হচ্ছে হতে। তাহলে কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত সেকেন্ড ওয়ার্ড হচ্ছে মিন। এবং আমরা এবার একটু জেনে নিই যে এই মিন শব্দটি আসলে কি। এটি কি ইসিম নাকি ফেইল নাকি হরফ? আমরা একটু জেনে নেই। এটি হচ্ছে একটি অব্যয় বা হরফ, বা আমরা যদি ইংরেজিতে বলি সেটি হচ্ছে প্রিপোজিশন। আর মিন যদি আমরা ইংরেজিতে বলি তাহলে হচ্ছে ফ্রম, মানে হচ্ছে থেকে, থেকে বা হতে। তাহলে আমরা জেনে গেলাম কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত দ্বিতীয় শব্দটি হচ্ছে মিন, খালাকাল ইনসানা মিন আলাক। এবার আমরা জানবো কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত থার্ড ওয়ার্ড বা তৃতীয় শব্দ কোনটি। সেটি হচ্ছে আল্লাহ। আমরা যারা অনেক বছর ধরে আন্ডারস্ট্যান্ড কোরআন এবং সালাতের সাথে কানেক্টেড এবং আমরা অনেকে চর্চা করছি, ইতিমধ্যে আমরা অনেক কিছু শিখেছিও, আমাদের অনেকে ধারণা বোধ হয় কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত শব্দ হিসেবে এটি না। কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত ইসিম হিসেবে এটি হচ্ছে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত শব্দ, কিন্তু শব্দ হিসেবে, ইসিম হিসেবে এটি সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত শব্দ, কিন্তু শব্দ হিসেবে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত হচ্ছে হুম, যেটি একটি যমির, যেটি একটি প্রোনাউন, যেটি একটি ইসিমের অন্তর্ভুক্ত শব্দ। তাহলে আমরা আল্লাহ শব্দটি কোরআনে কতবার আসছে? 2702, 2702 বার। এটি 2702 বার কোরআনে পুনরাবৃত্ত হয়েছে। আমরা একেবারে কমন একটা এক্সাম্পল দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সকল প্রশংসা। আল মানে হচ্ছে অল, মানে হলো সকল। আল মানে অল, সকল প্রশংসা। হাম মানে হচ্ছে প্রশংসা, আমরা বাংলাতে বলি হামদু সানা, মানে প্রশংসা। আলহামদু মানে সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহরই, রব প্রতিপালক, আল আলামিন জগৎ সমূহের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই। এইখানে আমরা আল্লাহ শব্দটাকে পাচ্ছি। এখানে হলো লি যুক্ত হয়েছে আল্লাহ শব্দের সাথে, লি যোগ আল্লাহ, লি যোগ আল্লাহ সমান সমান কি হলো? লিল্লাহ। তাহলে লিল্লাহি, হ্যাঁ আমরা এটা পেয়ে গেলাম এখানে। তাহলে লি যোগ আল্লাহ, লিল্লাহ। তাহলে আল্লাহ শব্দটা আমরা এখানে পেয়ে গেলাম সূরা ফাতিহা, কোরআনের প্রথম সূরার প্রথম আয়াতের মধ্যেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমরা জেনে গেলাম কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত তৃতীয় শব্দটি হচ্ছে আল্লাহ, এবং ইসিম হিসেবে
কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত ইসিম হচ্ছে আল্লাহ, এবং এটি কোরআনে এসেছে 2702 বার, এবং আমরা এটির এক্সাম্পলও কিন্তু দেখে ফেলেছি। সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরার প্রথম আয়াত। এইবার আমরা দেখব কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত চতুর্থ শব্দ কোনটি। সেটি হচ্ছে মা। মা শব্দের অর্থ হলো কি? প্রশ্নবোধক, যা, না। এই মা শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় এবং এটি অনেক চমৎকার একটা শব্দ। বিভিন্ন কনটেক্সটে কোরআনে আপনি বিভিন্ন অর্থে এটিকে পাবেন। আপনি এটিকে পাবেন না বোধক অর্থে, এটিকে আপনি পাবেন কি প্রশ্নবোধক অর্থে। বিভিন্নভাবে আপনি এটির ব্যবহার পেতে পারেন। এটি কোরআনে এসেছে 2530 বার, অর্থাৎ 2530 বার। আমরা এটি মুখস্থ রাখার সুবিধার্থে বলি 2530। মা শব্দটি কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত চতুর্থ শব্দ, এবং এটি কোরআনে এসেছে 2530 মানে 2530 বার। আমরা কোরআন থেকে যদি এক্সাম্পল দেখি, মিন শাররি মা খালাক, এটি আমাদের সবার পরিচিত একটি আয়াত, সূরা নম্বর 113 কোরআনের, এবং সূরা ফালাকের 2 নম্বর আয়াত। মিন হতে, শাররি তার অনিষ্ট, মা যা, খালাক তিনি সৃষ্টি করেছেন। তাহলে এখানে মা শব্দটি আমরা পেয়ে গেলাম। এই মা শব্দের অর্থ হচ্ছে যা, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই মা। তাহলে কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত চতুর্থ শব্দটি হচ্ছে মা, যার অর্থ হচ্ছে যা, না বা কি। তাহলে এটি যা অর্থে এখানে এসেছে। এবার আমরা একটু জেনে নিব এটি ইসিম নাকি ফাইল নাকি হরফ। এটি আমাদের জানা দরকার। কেন? কারণ যখনই আপনি যেদিনই কোরআন তেলাওয়াত করতে যাচ্ছেন তখন এটি কি হিসেবে এখানে ব্যবহৃত হলো, এই ব্যাপারটি যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি কোরআনের অনেক কাছাকাছি কিন্তু চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। এটি একটি অব্যয়, এটি একটি হরফ। হ্যাঁ, এটি একটি হরফ, অর্থাৎ যখন আমরা এটিকে এই না হিসেবে ব্যবহার করব এটি একটি হরফ। হ্যাঁ, এটি আবার ইসিম হিসেবেও ব্যবহৃত হয়। হ্যাঁ, যখন আমরা এটিকে মিন শাররি মা খালাক, এই মা হিসেবে যখন আমরা ইউজ করছি তখন এটি একটি ইসিম হিসেবে কিন্তু ইউজ হচ্ছে। তাহলে এটি ইসিম হিসেবেও ব্যবহৃত হয়, আবার এটি হরফ হিসেবেও ব্যবহৃত হয়। তবে এটি হরফ হিসেবে ব্যবহারটাই কোরআনে বেশি এসেছে, এজন্য আমরা এটিকে হরফ হিসেবেই কাউন্ট করব। তবে কোথাও কোথাও ইসিম হিসেবেও ব্যবহার রয়েছে। তাহলে এইবার আমরা দেখব কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত পঞ্চম শব্দটি। আমরা একটু দেখে নিই, এটি হচ্ছে ইন্না। আপনি কোরআনের যত পৃষ্ঠা খুলবেন প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় জায়গায় জায়গায় লাইনে লাইনে কিন্তু আপনি এই ইন্না শব্দটি পাবেন। এই ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, অবশ্যই, যে। এটি কোরআনে এসেছে 1779 1779 বার এই শব্দটি কোরআনে এসেছে। এই শব্দটি আমাদের সবার কাছে প্রিয়। কেন? কারণ আমরা ছোটবেলায় যখন কোরআন তিলাওয়াত শিখেছি তখন আমাদেরকে ওয়াজিব গুন্না শিখিয়েছিল। সেই ওয়াজিব গুন্না কিন্তু শিখতে গিয়ে আমরা ইন্না, আন্না এই শব্দগুলো কিন্তু আমরা সবাই পরিচিত আছি। সো ইন্না শব্দ আমাদের সবার কাছেই পরিচিত গুন্নার জন্যে। সো কোরআন থেকে আমরা যদি উদাহরণটা দেখি, সূরা নম্বর 5 সূরা আল মাইদার আয়াত নম্বর 2, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যারা অপরাধ করে তাদের জন্য আল্লাহ কেমন? ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, শাদীদু কঠোর, আল ইকাব শাস্তি দানে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। আবার আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ অনেক নাজ নিয়ামত জান্নাতে অনেক কিছু দান করবেন। আবার যাদেরকে শাস্তি দিবেন শাস্তিটাও আল্লাহ অনেক কঠিন ভাবে দিবেন। সো ইন্না এই শব্দটি আমরা এখানে পেয়ে গেলাম। ইন্না মানে হচ্ছে নিশ্চয়। এবং আমরা একটু দেখে নিই যে ইন্না শব্দটি এটি কি ইসিম নাকি ফাইল নাকি হরফ। এটি হচ্ছে একটি হরফ বা অব্যয়। তাহলে আমরা জেনে ফেললাম কোরআনের সবচেয়ে বেশিবার ব্যবহৃত পঞ্চম শব্দটি হচ্ছে ইন্না। এটি কোরআনে বেশি ব্যবহার হয়েছে 1779 বার, এবং এটি একটি হরফ। এবার আমরা দেখে নেব কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত ষষ্ঠ শব্দ। একটি প্রশ্ন আপনাদের কাছে, যে কেন আমরা কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত 10টি শব্দ আপনাদেরকে শেখাচ্ছি? এই জন্যই যেন আপনি আজকে এই লেসনটা শেখার পর থেকেই যখনই কোরআন তেলাওয়াত করতে যাবেন তখনই যেন আপনি কোরআনের ভিতরে খুঁজে পান আপনার এই পরিচিত শব্দগুলো, এবং এই শব্দগুলোই ঘুরিয়ে ফিরিয়ে কোরআনের পুরো 30% ভোকাবুলারিকে কভার করছে, এবং প্রায় 20,000 বারেরও বেশি কিন্তু কোরআন এগুলো পুনরাবৃত্ত হয়েছে। এই জন্যই আমরা এই লেসনে আমরা আপনাদেরকে বিষয়টি শিখিয়ে দিচ্ছি। আপনি এরপরেই যখন কোরআন তেলাওয়াত করতে যাবেন
আয়াতে আয়াতে পরতে পরতে কিন্তু আপনি শব্দগুলো পাবেন, এবং সম্ভব হলে আপনি ছোট্ট একটা নোট খাতা নিয়ে বসবেন এবং আমাদের স্লাইডটা ওপেন করবেন, করে মিলাবেন যে এই যে অর্থটা এখানে বলা ছিল সেটার সাথে আমার কোরআনের আয়াতের অর্থটা মিলেছে কিনা, এবং সেটি কিন্তু আমাদের অ্যাপ্লাইড প্রায়োগিক যে ব্যবহারটি বোঝা সেটি কিন্তু আমাদের মূল লক্ষ্য, খেয়াল রাখবেন কিন্তু ইনশাআল্লাহ। তাহলে কোরআনে সবচেয়ে বেশিবার ব্যবহৃত ষষ্ঠ শব্দ সেটি কি? সেটি হচ্ছে লা। লা মানে হচ্ছে না, নয়, নেই। এটি কোরআনে এসেছে 17-23, তার মানে হচ্ছে 1723 বার। কোরআনের টোটাল ওয়ার্ডগুলোর মধ্যে আপনি শুধু একটা শব্দ যদি শেখেন, লা, এত সহজ, সেটি অর্থ হচ্ছে না। এই শব্দটি যদি শুধু আপনি শেখেন, এটার কোনো ডেরিভেটিভস নাই, শুধু এইটাই, কোনো চেঞ্জও নাই, জাস্ট লা শব্দটা আপনি কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় কিন্তু খুঁজে পাবেন। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন সূরা বাকারার প্রথম দিকেই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, শুরুতেই লা পেয়ে গেলেন আপনি। এটা হচ্ছে মজা, ভোকাবুলারি শেখার মজাই হচ্ছে এটা, যে আপনি জায়গায় জায়গায় পেয়ে যাবেন পড়তে গেলে, যদি আপনার মনের মধ্যে সে অনুসন্ধিৎসা থাকে। এবং আল্লাহ যে কোরআনে বলেছেন আমি কোরআনকে সহজ করেছি, সুতরাং কেউ কি আছো কোরআনটা একটু বুঝবে, কোরআন থেকে শিক্ষা নেবে, ওইটা যদি আপনি হয়ে থাকেন সেই মানুষটা, তাহলে কিন্তু আপনি খুঁজে বের করবেন ইনশাআল্লাহ। তাহলে দেখুন, দালিকাল কিতাবু, দালিকা এই সে, আল কিতাবু কিতাব, লা নেই, রাইবা কোনো সন্দেহ, ফিহি এতে, দালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সে কিতাব, এতে কোনো সন্দেহ নেই। সূরা বাকারা আমরা জানি 2 নম্বর সূরা কোরআনের এবং 2 নম্বর আয়াত। এবার আমরা একটু জানি যে লা শব্দটি আসলে কি। এটি হচ্ছে একটি ইসিম ফাইল নাকি হরফ? এটি হচ্ছে একটি হরফ। তাহলে একটি প্রিপোজিশন। আমরা তাহলে কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত ষষ্ঠ শব্দ একটু শিখে নেই। সেই ষষ্ঠ শব্দটি কি? সেটি হচ্ছে লা, যার অর্থ না, নয়, নেই। এখন প্রশ্ন করুন যে এতগুলো অর্থ কেন, না, নয়, নেই কেন? কারণ হচ্ছে এইটি এমন একটি ভাস্ট মিনিংফুল ওয়ার্ড যে আপনি এক একটা কনটেক্সটে কোথাও দেখবেন যে না অর্থে ইউজ হয়েছে, কোথাও নয় অর্থে ইউজ হয়েছে, কোথাও না, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যদি বলি যে আমরা কালিমাটা সবাই জানি, যে কি জানি, লা ইলাহা, এটা খুব কমন একটা জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। এই লা ইলাহার মধ্যেও কিন্তু এই লা রাইবার মতোই লা ইলাহা ইউজ হয়েছে। তাহলে আপনি এই লাটা জেনে কিন্তু কালিমাটাও বুঝে ফেললেন, লা ইলাহা, দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো ডিটি। তাহলে এই লা দিয়ে কিন্তু আমরা নেগেট করছি কোনো কিছুকে, সেটাও কিন্তু ব্যবহার কোরআনে এবং আরবি ভাষায় বিভিন্ন জায়গাতে কিন্তু রয়েছে। তাহলে লা শব্দটা দিয়ে আমরা শিখে ফেললাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে হচ্ছে নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। তাহলে আমরা জেনে ফেললাম কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত ষষ্ঠ শব্দটি, সেটি হচ্ছে লা, এবং সেটি কোরআনে এসেছে 1723 বার, এবং এটি একটি হরফ। এবার আসুন আমরা জেনে নিই কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত সপ্তম শব্দটি কি। সেই সপ্তম শব্দটি হচ্ছে ফি। এই ফি শব্দটি কোরআনে এসেছে 1692 বার, 1692, 1692 বার কোরআনে এসেছে। আমরা একটু কোরআন থেকে উদাহরণ দেখে নেই। দালিকাল কিতাবু লা রাইবা ফি, দালিকা এই সে, আল কিতাব কিতাব, লা নেই, রাইবা কোনো সন্দেহ, ফিহি এতে, দালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সে কিতাব, এতে কোনো সন্দেহ নেই। এই যে আয়াতটা আমরা পড়লাম, এখানে আমরা পেয়ে গেলাম এই ফি, আমরা এখানে পেয়ে যাচ্ছি, এই ফিটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। খেয়াল করেন, এখানে হচ্ছে ফি যোগ ফি প্লাস হচ্ছে এটা হা রয়েছে এখানে, এই ফি প্লাস হা সমান সমান হলো ফি। এটা আমরা এখান থেকে দেখে ফেললাম, ফি হয়ে গেল। তাহলে আমরা এখানে ফি শব্দটা পেয়ে গেলাম, যেটি কোরআনে এসেছে 1692 বার, এবং এটি সূরা বাকারার 2 নম্বর আয়াত। আমরা জেনে গেলাম এই ফিটা হচ্ছে একটা প্রিপোজিশন, যেটা আমরা ইংরেজিতে বললে ইন, ভেতরে, হ্যাঁ, মধ্যে। এর অর্থ হচ্ছে, ফির অর্থ হচ্ছে তে, মধ্যে, ভেতরে। ইন মানে ভেতরে একটা কিছু আছে সেটা বোঝায়। তাহলে এই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নেই। তাহলে কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত সপ্তম শব্দটি আমরা শিখে ফেললাম, সেটি হচ্ছে ফি, যেটি অর্থ ইংরেজিতে ইন। এটি কোরআনে এসেছে 1692 বার, অর্থাৎ 1692 বার, এবং এটি একটি হরফ। এবার আমরা জেনে নেব কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত অষ্টম শব্দটি, সেটি কি? সেটি হচ্ছে ক্বালা। এই প্রথমবারের মতো আমাদের কাছে একটি ফিইল এসেছে।
ফেল মানে হচ্ছে, আমরা জানি ফেল মানে হচ্ছে ভার্ব বা ক্রিয়া। এই কোরআনে সবচেয়ে বেশি বার ব্যবহৃত ক্রিয়াপদ বা ফেল বা ভার্ব হচ্ছে কলা। বেশিবার ব্যবহৃত ভার্ব হচ্ছে কলা। কোরআনে সবচেয়ে বেশিবার ব্যবহৃত ইসিম হচ্ছে আল্লাহ এবং সবচেয়ে বেশিবার ব্যবহৃত ক্রিয়া বা ফেল হচ্ছে কলা। এটি কোরআনে এসছে কতবার? এটি আসছে 1618 বার। 16, 18। আমরা মুখস্থের জন্য সহ সুবিধার জন্য বলি, কোরআনে সবচেয়ে বেশিবার ব্যবহৃত যেই ক্রিয়াটি ফেলটি সেটি কতবার ইউজ হয়েছে? 16, 18। 16, 18, 16, 18, অর্থাৎ 1618 বার। কয়বার? 16, 18। আমার সাথে একটু বলেন, কলা কলা কলা। তাহলে ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়া এবং কলা বলবে আল ইনসানু মানুষ, মা লাহা এটার কি হলো। হ্যাঁ, কিয়ামতের সময় যখন সকল সম্পত্তি সম্পদ জমিনের ভিতরে যেটা লুকিয়ে থাকে, সেই স্বর্ণ গয়না জহরত গুলো যখন পৃথিবী উগড়ে দেবে, মানুষ বলবে এই জমির কি হলো, সবকিছু সে বের করে দিচ্ছে। এই সেই সময়ের কথা বলা হচ্ছে। তাহলে কলা মানে হচ্ছে বলবে বা বলেছে। হ্যাঁ, মানুষ বলবে বা বলেছে। এই কলা মানে হচ্ছে বলা, সে বলেছে, কলা মানে সে বলবে। তাহলে এটি হলো সূরা জিলজাল আয়াত নম্বর 3। এটি সূরা কোরআনের 99 নম্বর সূরা। এই কলা শব্দটি এটি একটি অতীতকালীন শব্দ। এই কলার সাথে আরো যা যা শব্দ আছে, এই সবগুলো শব্দ মিলিয়ে হচ্ছে 1618 বার ব্যবহৃত হয়েছে। আমরা শুধু একটা এক্সাম্পল আপনাদের জন্য নিয়ে এসেছি, এবং পরবর্তীতে আমরা আপনাদেরকে যখন ভার্ব পড়াবো তখন লম্বা আরো আলোচনা আসবে। তাহলে এখানে বলবে যে অর্থটি, এটি একটি কনটেক্সচুয়াল অর্থ, মূলত এটির অর্থ হচ্ছে সে বলেছে। তাহলে আমরা জেনে ফেললাম কোরআনের সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত অষ্টম শব্দটি হচ্ছে কলা, যেটি এসছে কোরআনে 1618 বার। 16, 18 এটি একটি ফেল। আমরা এক্সাম্পলও কোরআন থেকে দেখে নিলাম আমাদের পরিচিত সূরা জিলজাল থেকেই। এবার আমরা জানবো কোরআনের সবচেয়ে বেশিবার ব্যবহৃত, বেশিবার পুনরাবৃত্ত নবম শব্দটি, সেটি কি? সেটি হচ্ছে আলা। আলা অর্থ হচ্ছে উপরে, বিপক্ষে, ভিত্তিতে, শর্তে। এটি কোরআনে বিভিন্ন অর্থে ইউজ আমরা দেখতে পাই। এটি আসছে 1439 বার। 14, 39, 1439 বার কোরআনে এসেছে। কোরআন থেকে আমরা একটু উদাহরণ দেখে নেই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাত তাদের পথ, আল্লাযীনা যাদের, আন'আমতা তুমি অনুগ্রহ দান করেছো, আলাইহিম উপরে। তাহলে এখানে দেখেন, আমরা দেখতে পাচ্ছি এখানে শব্দটা হলো আলা প্লাস হচ্ছে হুম। এই দুইটা শব্দ একত্রিত হয়ে এখানে হয়েছে আলাইহিম। আপনারা বুঝতে পারছেন আশা করছি। এই যে আলাইহিম, এই আলা প্লাস হুম এইটা একত্রিত হয়ে, আমরা আবার একটু রিপিট করে দিচ্ছি, আলা প্লাস হচ্ছে হুম। আলা এবং হুম একত্র হয়ে হয়েছে আলাইহিম। আলার কারণে এইখানে একটা জের চলে এসছে, হওয়ার কথা ছিল পেশ, কিন্তু আলা এটা সবসময় এটা পরবর্তী শব্দটাকে জের দেয়, এই কারণে এখানে আলাইহিম হয়ে গিয়েছে। তাহলে আমরা জেনে গেলাম যে এই শব্দটি এটি একটি হরফ বা প্রিপোজিশন, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি অন, অন, অথবা আমরা বলতে পারি এগেইনস্ট। হ্যাঁ, যে কোনো আমরা এইভাবে যেই কনটেক্সটে ইউজ হয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত নবম শব্দটি হচ্ছে আলা। এর অর্থ উপর, বিপক্ষে, ভিত্তিতে, শর্তে। এটি কোরআনে এসছে 1439 বার। আমরা এক্সাম্পল কোরআন থেকে দেখে নিলাম সূরা ফাতিহার 7 নম্বর আয়াত থেকে, এবং এটি একটি হরফ। আমরা কোরআনে ব্যবহৃত সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত দশম শব্দটি এবার একটু দেখে নেব। এটি হচ্ছে আমাদের লেসনের সর্বশেষ শব্দ, সেটি হচ্ছে আল্লাযী। আল্লাযী শব্দটি এটি হচ্ছে একবচন, এবং আপনারা দেখতে পাচ্ছেন জিম, জিম মানে হচ্ছে জমা, জমা মানে হচ্ছে বহু বচন। তাহলে এই একবচন শব্দটির আল্লাযীনা হচ্ছে এটার বহু বচন। হ্যাঁ, আমরা একটু লিখে দেই, বহু, এটা হচ্ছে এক। তাহলে একবচন হচ্ছে আল্লাযী, আর আল্লাযীনা হচ্ছে বহু বচন। এর অর্থ হচ্ছে একবচন অর্থ হচ্ছে যে, যিনি, যার, যাকে, আর বহু বচনের অর্থ হচ্ছে যারা, যাদের, যাদেরকে। আপনার অর্থ থেকে গেস করতে পারছেন যে এগুলো সাবজেক্টিভ আকারে এবং অবজেক্টিভ আকারে, দুই আকারেই কিন্তু কোরআনে ব্যবহার হয়ে থাকে। এটি কোরআনে এসেছে 1379 বার, 1379 বার এটি কোরআনে এসেছে। আমরা এক্সাম্পল দেই, সিরাত তাদের পথ, আল্লাযীনা যাদের, আন'আমতা তুমি অনুগ্রহ দান করেছো, আলাইহিম উপরে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ দান করেছো, সূরা ফাতিহা 7 নম্বর আয়াত। এটি একটি ইসিম।
তাহলে আমরা এই শব্দটাও কিন্তু পেয়ে গেলাম আল্লাযীনা। হ্যাঁ, এই আল্লাযীনা শব্দটা হচ্ছে আল ইসমুল মাউসুল, যেটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলে থাকি আল্লাযীনা। এই আল্লাযীনা এই শব্দটি আমরা কিন্তু এখান থেকে নিয়েছি। এই শব্দটি কোরআনে এসেছে 1379 বার। তাহলে আমরা এই পর্যন্ত টোটাল আমরা জেনে গেলাম যে 10টি শব্দ, এই টোটাল এই 10টি শব্দ কোরআনে কতবার এসছে। এই 10টি শব্দ কোরআনে 20,000 বারেরও বেশি এসছে, এবং এই মাত্র 10টি শব্দ শিখেই কিন্তু আমরা পুরো কোরআনের 30% ভোকাবুলারি কিন্তু আমরা কভার করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। এখন আপনার কাজ হচ্ছে এই শব্দগুলোকে প্রতিটা পৃষ্ঠা খুলে খুলে তিলাওয়াত করার সময়, ধরুন আপনি ফজরের সালাতের পরে সূরা ইয়াসিনটা পড়তে বসেছেন, ধরুন আপনি ইশার সালাতের পরে সূরা মুলক, যেটাকে আমরা তাবারাকাল্লাযী সেটি পড়তে বসেছেন, ধরুন আপনি মাগরিবের সালাতের পরে সূরা ওয়াকিআ, যেটাকে আমরা ইযা ওয়াকাআতিল ওয়াকিআ বলি, সেটি পড়তে বসেছেন। পড়তে বসে আপনি কিন্তু আমার এই ক্লাসের কথা ভুলবেন না, আপনি খুঁজে খুঁজে ওই শব্দগুলো বের করবেন যেগুলো আমরা আজকের লেসনে পড়েছি। তাহলে আপনি কোরআনের অনেক কাছাকাছি চলে যাবেন ইনশাআল্লাহ। আসুন এবার আমরা কোরআনের সবচেয়ে বেশিবার ব্যবহৃত পুনরাবৃত্ত 10টি শব্দ একটু বিশ্লেষণটা দেখি। আমরা আপনাদেরকে বলেছিলাম যে কোরআনের প্রত্যেকটি শব্দ হয়তো ইসিম, নয়তো ফেইল, নয়তো হরফ। এই 10টি শব্দের মধ্যে কোরআনে মহাগ্রন্থ আল কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত এই লেসনে আলোচিত 10টি শব্দের মধ্যে আমরা পড়েছি 3টি হচ্ছে সর্বনাম, অর্থাৎ 3টি আমরা নাউনের আওতায় পড়েছি, এবং নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এর মধ্যে হচ্ছে আমরা 3টি কভার করেছি, এবং আমরা ফেইল পড়েছি একটি, সেটি ছিল ক্বালা, এবং আমরা হরফ বা প্রিপজিশন পড়েছিলাম 6টি। তাহলে আমরা যদি একটু পেছনে চলে যাই, যে আমরা টোটাল এই জিনিসগুলো আমরা কি শিখলাম আজকের ক্লাসে, আজকের পুরো লেসনের ভেতর দিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কোরআনে এই টোটাল এই 10টা শব্দ, এই 10টি শব্দ কিন্তু অসংখ্যবার পুনরাবৃত্ত হয়েছে, এবং এই 10টি শব্দ শেখার মাধ্যমে কিন্তু আপনার অ্যারাবিক কোরআনিক যে ভোকাবুলারি, এই কোরআনিক ভোকাবুলারি কিন্তু একটা ওরিয়েন্টেশন আজকে হয়ে গেল। আমরা এর আগে আমরা লেসনগুলোতে আরবি গ্রামার, ব্যাকরণ নিয়ে কথা বলেছি, আজকে কিন্তু আপনার ওরিয়েন্টেশন হলো আরবি ভোকাবুলারির সাথে। আমরা টোটাল কোরআনের 30 ভাগ ভোকাবুলারি কিন্তু আজকের এই লেসন আমরা কভার করেছি, খেয়াল রাখবেন। এবং এগুলো কোরআনে মাত্র 10টি শব্দ পুনরাবৃত্ত হয়েছে 23,182 বার, যা কোরআনের শব্দ ভান্ডারের প্রায় 30 ভাগ। তাহলে আজকের লেসনটা যদি শুধু আপনি ভালো করে পড়েন, তাহলে কিন্তু আপনার পুরো কোরআনের টোটাল যে ভোকাবুলারি, সেই ভোকাবুলারিগুলোর মধ্য থেকে কিন্তু আপনার কভার হয়ে যাবে প্রায় 30 ভাগ। তাহলে আমরা জেনে ফেললাম এখানে কোরআনে ইসিম বা বিশেষ্য সর্বনাম রয়েছে 3টি, এবং ফেইল রয়েছে 1টি, হরফ বা প্রিপজিশন রয়েছে 6টি। এবার আপনাদের জন্য কুইজ। আসুন আমরা একটু দেখি। প্রশ্ন, কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত সর্বনাম বা যমীর কোনটি? ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে প্রথমটি এই হুম হচ্ছে কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত যমীর বা প্রোনাউন বা সর্বনাম। এরপর প্রশ্ন হচ্ছে কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত অব্যয় পদ, যেটিকে আমরা হরফ বলি, হরফ কোনটি? দেখুন, আমরা ইতিমধ্যে জেনেছি যে মিন, এটি হচ্ছে কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত হরফ বা অব্যয় পদ। এবার আমরা জানবো কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত বিশেষ্য পদ বা ইসিম কোনটি? সেটি আমরা অলরেডি জেনেছি, সেটি হচ্ছে আমরা বারবার বলেছি, সেটি হচ্ছে আল্লাহ। এবং এর মধ্য দিয়েই আমাদের সর্বশেষ একটি কুইজ রয়েছে, সেটি হলো প্রশ্ন, কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত ক্রিয়াপদ কোনটি? সেটি হচ্ছে কি, আমরা জানি যে সেটি হচ্ছে ক্বালা। এই ক্বালা শব্দটি কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত ক্রিয়াপদ। এবং এই যে 4টা বিষয় আমরা আজকে জানলাম, ইসিম, ফেইল, হরফ, এবং আরো একটি জানলাম যমীর বা সর্বনাম, এর মধ্য দিয়ে আমরা আমাদের আজকের এই লেসনটি শেষ করছি। আমরা আজকে শিখলাম কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত 10টি শব্দ, এবং কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত 10টি শব্দে ইসিম, ফেইল, হরফের যে বিশ্লেষণ, সেটি আমরা করলাম। আসুন না, আমরা যেখানে আছি, আমরা যারা ইসলামকে ভালোবাসি, কোরআনকে আমরা যারা ভালোবাসি, আসুন আমরা সবাই অর্থ বুঝে কোরআন শিখি এবং কোরআনের আলোয় আমাদের জীবনটাকে গড়ি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর।